ওসামা বিন লাদেনকে আমাদের সবারই মনে আছে নিশ্চয়ই। ওসামা বিন লাদেন, যাকে নিয়ে নানা রকম গল্প কথা, নানা রকম লেজেন্ড, নানা রকম মিথ, নানা রহস্য, মানে রহস্যের অন্ত ছিল না এই ওসামা বিন লাদেনকে নিয়ে। সেই ওসামা বিন লাদেন অ্যাবটাবাদে আমেরিকার সিল টিম 6-এর সেই কুখ্যাত, সেই বিখ্যাত অপারেশনের পর, সেখানে নিকেশ হয়ে যাওয়ার পর থেকে পৃথিবীতে দাউদ ইব্রাহিমের মতন সন্ত্রাসবাদী বোধহয় আর কমই আছে যাকে নিয়ে এত রকম রহস্য রয়েছে। দাউদ ইব্রাহিমের লৌহ বাসরে ঢুকে, কোট আনকোট লৌহ বাসরে ঢুকে, সেখানে তাকে বিষ প্রয়োগ করার যে আখ্যান বিশাখা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরলো। এর আগেও কিন্তু দাউদকে নিয়ে অনেক গল্প কথা ছড়িয়েছে। কি কি ছড়িয়েছে দাউদকে নিয়ে, কখন কখন কি কি ধরনের গুজব ছড়িয়েছে একবার দেখব। 2016 সাল দাউদের পায়ে গ্যাংগ্রিন হয়েছে, পায়ে নাকি একেবারে মারাত্মক ঘা হয়ে গেছে, যে দুরারোগ্য ঘা, যার নিরাময় সম্ভব নয়, পা কেটে বাদ দিতে হবে বা পা কেটে বাদ দেওয়া হয়েছে, এইরকম নানা গুজব দাউদকে নিয়ে ছড়াতে শুরু করে। আর কি 2017 সালে দাউদ ইব্রাহিম হৃদরোগে আক্রান্ত হয়েছে, এরকম একটা জল্পনা ছড়িয়ে গিয়েছিল। দাউদ ইব্রাহিম ম্যাসিভ হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, হৃদরোগে আক্রান্ত, দাউদ আর বাঁচবে না শোনা গিয়েছিল, মৃত্যুশয্যায় দাউদ ইব্রাহিম, এইসব কথা রটেছিল। আর কবে 2020 সাল কোভিডে আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যু হয়েছে, এরকমটাও 2020-তে রটেছিল। এইসব রটনার নেপথ্যে কি আসছে, কিন্তু আরও কি কি রটনা সেগুলো একটু দেখে নেব। 2020-তে কোভিডে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে এমনটা বলা হয়। কোভিড আক্রান্ত দাউদের পরিবারও, এরকমও বলা হয়েছিল। সেই 2020-তেই আরও রটেছিল যে বিষ দেওয়া হয়েছে দাউদকে, বিষ দেওয়া হয়েছে দাউদ ইব্রাহিমকে বিষ দেওয়া হয়েছে। এবং কখনো কখনো এরকমও শোনা গিয়েছিল যে পাকিস্তানের সেনাবাহিনীর নির্দেশে নাকি দাউদ ইব্রাহিমকে বিষ দেওয়া হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম রটেছে, কিন্তু শেষ পর্যন্ত সেসব বিষয়ের আর কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। আসলে দাউদ ইব্রাহিমকে নিয়ে রহস্য জিয়ে রাখার জন্যই নানা সময় এরকম নানা গল্প বোধহয় পাকিস্তানের তরফ থেকে শোনানো হতো। কিন্তু দাউদ ইব্রাহিমের সঙ্গে এবার যে ঘটনা ঘটে গিয়েছে বলে জানা যাচ্ছে, সেটা কিন্তু অনেক বড় মারাত্মক, এবং সে ঘোর সংকটে আছে বিষ প্রয়োগের পর, এমনটা পাকিস্তান থেকে কিন্তু খুব কনফার্ম খবর আসছে। আমরা একবার জানবো দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন চক্রবর্তী নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, তার সঙ্গে কথা বলে একবার জেনে নেওয়ার চেষ্টা করব যে পাকিস্তানে পরপর সন্ত্রাসবাদীরা খুন হয়ে যাচ্ছিল, এবার দাউদ ইব্রাহিমকেও কেউ গিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করে বিষ প্রয়োগ করে এলো কে? দীপাঞ্জন বাবু, এটা কিভাবে হওয়া সম্ভব? ভারতবর্ষের সাধারণ মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলেছে, শুধু দাউদ কেন, অনেকেই দেখেছেন তাদের উপর ঈশ্বরের ন্যায় বিচার নেমে এসেছে। এবং যখন ঈশ্বরের ন্যায় বিচার নেমে আসে, তখন সে নরকে গেলেও সে শাস্তি পাবেই পাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং দাউদ ইব্রাহিমের কি হয়েছে সেটা বুঝতেই পারবেন। একটা কথা শুধু জানিয়ে দিই, পাকিস্তান অফিসিয়ালি ডিক্লেয়ার করবে না দাউদ ইব্রাহিম বেঁচে আছে কি মারা গেছে, এবং মারা গেলেও তার আত্মীয় পরিজনরা তার বডি পাবেন না, তাহলে প্রকাশ হয়ে যাবে যে দাউদ পাকিস্তানে ছিল।